Hello everyone, Assalamu alaikum. Welcome to Quality Education Zone. Welcome to another video of mine. আমি ড্যানিয়েল খান। আজকে বেশ অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি, কারণ অনেক দিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিল কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলার জন্য। কারণ টপিকগুলো কথা না বললেই না, অনেকেই দেখা যাচ্ছে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য বেশ কিছু উইয়ার্ড চ্যালেঞ্জেস ফেস করেন। সো আজকের টপিকের টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে টপিকটা অ্যাকচুয়ালি কী নিয়ে কথা বলবো। সো মেইন থিং ইজ আইএলটিএস করবেন, ফাইন, আইএলটিএস সম্বন্ধে সব কিছু জানেন, অলসো ফাইন, বাট করার আগে আপনাকে কী করতে হবে এটা জানা খুব বেশি প্রয়োজন। কারণ আমাদের সবার এতটুকু জেনারেল নলেজ অবশ্যই আছে যে আইএলটিএসের এক্সাম ফি কত বা কীভাবে কী করতে হবে, গুগল ঘাটলে পারা যায়। কিন্তু গুগল ঘাটার আগে আপনাকে এটা জানতে হবে, আর ইউ এলিজিবল ফর আইএলটিএস ইয়েট অর নট। আপনি যে আইএলটিএস এক্সামে প্রিপারেশন নিতে যাচ্ছেন বা এক্সাম দিতে যাচ্ছেন, আপনার কন্ডিশন কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই সম্বন্ধে জানাটা খুব বেশি দরকার। আমি অনেককে দেখেছি এই বিষয়ে অনেক ভিডিও বানাতে, দু একজনটা ভালো লেগেছে, বাট মেইন ডেপথ নিয়ে খুব একটা কেউ কথা বলে না। মেইন ডেপথ নিয়ে চেষ্টা করবো এক্সপ্লেন করার, যদি কাউকে অফেন্ড করে ফেলি সরি ফর দ্যাট ইন অ্যাডভান্স। আমার মেইন ফোকাস হচ্ছে স্টুডেন্টদেরকে কিছু মানে ইমপ্রুভ করার জন্য বা লাইফে কিছু হেল্প হওয়ার জন্য অথেন্টিক কিছু ইনফরমেশন প্রোভাইড করা। কারণ এখানে দেখা যাচ্ছে যে অনেকেই কোর্স করতেছি, যেখানে সেখানে ভর্তি হয়ে যাচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, মক টেস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে না। আইএলটিএস কোর্স করার মেইন পারপাস কী থাকে সবার? বাইরে যাওয়া, রাইট? সো যদি আপনি আইএলটিএস স্কোর পেলেন কিন্তু বাইরে যেতে পারলেন, আপনার লাভটা কী হবে? ফুল ভিডিওটা দেখি, আশা করি প্রতিটা টপিক আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর এরকম ভিডিও আমি কন্টিনিউয়াস বেশ কয়েকটা পোস্ট করব, কারণ আমি একটা রুটিন করে নিয়েছি যে এরকম একটা ভিডিও একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করবো যেন সবাই ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারে। অ্যান্ড যারা যেখান থেকে দেখছেন সবার কাছে খুব রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, একটা থামস আপ দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড যতটুকু ভালো লেগেছে বা কী ফল্ট মনে হয়েছে বা যদি আমি কিছু ভুল বলে থাকি প্লিজ কমেন্ট করবেন। কারণ আমি চাচ্ছি যে আমি ইমপ্রুভ করি, কারণ আমি কোনো ইউটিউবার না। আমি জাস্ট যখন সময় পাই ক্লাস নেওয়ার পরে এভরিথিং শেষ করার পরে কিছু ভিডিও বানানোর চেষ্টা করি। বাট আমি যতটুকু চেষ্টা করি, যেহেতু আমার স্টুডেন্ট আমাকে বলে যে আই স্পিক ভেরি ট্রুথফুলি অ্যান্ড ফ্লুয়েন্টলি, ভালো লাগে সবার মানুষের কাছে, এই জন্য ভিডিওগুলো বানাচ্ছি। সো আর কথা না বাড়ে মেইন কথায় যাই। সো এক্সাম, আইএলটিএসের এক্সাম ফি থেকেই শুরু করি। আমরা যখন এক্সাম প্রিপারেশন নেই, আইএলটিএসের এক্সাম ফি হচ্ছে 17,500। যদি কেউ না জেনে থাকেন তার জন্য বলা, জানলে তো আলহামদুলিল্লাহ। সেকেন্ড, আপনাকে জানতে হবে যে আপনি আইএলটিএস যে এক্সামটা দিবেন এটার জন্য প্রিপারেশনে কতদিন নেবেন। অনেক জায়গায় দেখা যায় 6 মাস 1 বছরের কোর্স করে। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার হাতে সময় কীরকম আছে। কোর্স কিন্তু করলেই হচ্ছে না, আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হচ্ছে। আর কোর্স করার আগে আপনাকে অনেক কিছু জানতে হবে। ওকে, কোর্স করলে কী হবে না হবে এটা নিয়ে আজকে বেশি কিছু কথা বলবো না। আমি আজকে আপনাকে কোর্স করার আগে যা হবে সেই বিষয়ে মেইনলি কথা বলবো। সো আপনি আইএলটিএস কোর্স করার আগে আপনাকে নিজেকে আগে স্ট্রং কেমনে বানাবেন। এখন আমাদের দেশে একটা কমন মিথ কাজ করে যে আইএলটিএস করতে গেলে অনেক ডিফিকাল্ট ওয়ার্ড বা ভোকাবুলারি জানা প্রয়োজন। সো যারা আমার সম্বন্ধে জানেন তো আলহামদুলিল্লাহ, যে না জেনে থাকেন আমার পেজটি একটু ভিজিট করবেন। আমার বেশ কিছু স্টুডেন্ট স্পোকেনে 8.5 ইভেন আমার নিজেও 8.5 আসছে। আমার একটা স্টুডেন্ট 9 পেয়েছে জাস্ট বাই ইউজিং সিম্পল ভোকাবুলারিজ। কারণ স্পোকেন এক্সামে আপনার রিপ্রেজেন্টেশন ম্যাটার্স। আপনি কত বেশি ভোকাবুলারি ইউজ করছেন, কত বেশি অ্যাকসেন্ট ইউজ করছেন, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। যদি আপনার রিপ্রেজেন্টেশন ঠিক থাকে, যদি আপনার ওয়ে অফ পারফর্মিং ঠিক থাকে, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকে, ইউ গেট দ্য স্কোর। এটা স্পোকেনের ক্ষেত্রে। অ্যান্ড সবগুলোতে ইন্ডিভিজুয়ালি আমি কথা বলার চেষ্টা করবো। আজকে মেইন কথা আসি, সেটা হচ্ছে আপনার যখন প্রিপারেশন নেবেন ফার্স্টে কী করবেন। নীলক্ষেত থেকে বই কিনে বসে থাকবেন 1 থেকে 15 না, কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় একটা বোকামি। আইএলটিএসের জন্য কোনো বই আপনি কোনো কাজে দিবেন আপনি টেকনিক না জানেন। এখানে সবচেয়ে বড় ভুল আমাদের দেশের স্টুডেন্ট যেটা করে থাকেন সেটা হচ্ছে ইউটিউব থেকে সাজেশন নিয়ে বা গুগল ঘেটে ব্যাস পড়াশোনা শুরু করে দেওয়া, অ্যান্ড একটা এক্সাম দিয়ে পরে বলেন যে আইএলটিএস ডিফিকাল্ট। ভুলটা হচ্ছে আইএলটিএস আপনি কখনোই একা প্রিপারেশন নিতে পারবেন না। এটা অনেক কেসে গায়ে লাগতে পারে, বাট আমি এটা এই জন্যই বলতেছি যে এটা পসিবল না। 100 জনের মধ্যে একজন বা 1000-এর মধ্যে একজন লোক একা পারেন। এখন সেইটা কোনো স্টুডেন্টের কোয়ালিটি ডিপেন্ড করে না। আইএলটিএস করার জন্য আপনাকে ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট হতে হবে না। আইএলটিএস ইজ সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি আপনার হোল লাইফে যা পড়াশোনা করেছেন অ্যান্ড হোল লাইফে যা পড়াশোনা করবেন, এই দুইটার থেকে আইএলটিএস ফুললি ডিফারেন্ট। এটার জন্য আপনাকে আপনার পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করতে হবে। যেটা না পারেন আপনি আইএলটিএস পারবেন না। কীরকম? আপনি যদি ইংলিশ মুখস্থ করতে চান পারবেন না, কিন্তু একটা এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি, সব বোঝার চেষ্টা করবেন। আমরা যখন গান শিখি, ডান্স শিখেন আপুরা, বা গিটার বাজানো শিখি ভাইয়ারা, বা বডি বিল্ডিং করি, বা সুইমিং বা বাইকিং শিখি, এটা কি বই পড়ে পসিবল শেখা না? কিন্তু প্র্যাকটিক্যালি করতে হয়। আপনি জিমে কেমনে ওয়ার্কআউট করবেন, বই পড়েন, হ্যাঁ বই পড়তে ভালো লাগছে, আপনার মাসেল হবে না।
আপনি যদি গানের সম্বন্ধে বই পড়েন, গান গাওয়া শিখবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আইএলটিএস জিনিসটা হচ্ছে এরকম, আপনি এটার কোনো ইনস্ট্রাকশন বই থেকে শিখতে পারবেন না। ইউ নিড আ মেন্টর হু হ্যাভ ডান ইট অলরেডি। এমন কারো কাছে যাওয়া লাগবে যে নিজে একবার এক্সাম দিয়ে আসছে অ্যাটলিস্ট, বা 2বার দিচ্ছে, বাট তার অথেন্টিক টিচিং মেথড আছে এবং যারা হাত দিয়ে কিছু সাকসেস রেশিও আছে, প্লাস আপনাকে সে গাইড করতে পারবে প্রপারলি। এরকম একজন টিচারকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনার আমাকে ভালো লাগে কাম হিয়ার, না ভালো লাগে আপনি আমার মতো কাউকে ফাইন্ড করে নেন, এটা আপনার চয়েস, বাট একার চেষ্টা করবেন না। কারণ মেইন কথাটা কি, একদম ভিডিওর ফার্স্টে কী বললাম, এক্সাম ফি কত? 17,500। 17,500 টাকা দিয়ে আপনি এক্সাম দেবেন, ফাইন। যদি কোনো কোর্সের এক্সাম ফি হয় 17,500, আপনি যদি টিচারের কাছে যান 2,000 টাকা দামের, অবশ্যই সেটা ভালো হবে না। এটা কমন সেন্সের ব্যাপার, এটা আপনাকে বুঝতে হবে। আর সস্তা 3 অবস্থায় হয়। এখন অনেকে আবার মনে করেন না আমি 3-4 জায়গায় কোচিং করব। ভাই, যে ভালো মতো শিখার সে এক জায়গা থেকে শিখবে, সে 3-4 জায়গায় যেতে হবে না। সেকেন্ডলি, আপনি সস্তা টিচারের কাছে যান 3-4 জায়গায়, কেন 300-400 জায়গায় গেলে শিখবেন না। আপনাকে অথেন্টিক একজনের কাছে গেলে আপনার হয়ে যাবে, এটা আপনাকে বুঝতে হবে। কারণ সবাই সবার কাছে শিখে না, আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কার কাছে শিখতে পারেন। সো বইয়ের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে বই কিনে প্র্যাকটিস করা শুরু করলে আপনার হচ্ছে না, আপনাকে কী করতে হবে? আপনি আইএলটিএস করার আগে প্ল্যানিং করবেন যে হ্যাঁ আপনি কয়দিন পরে আইএলটিএস দিতে চাচ্ছেন। আইএলটিএস করার জন্য মিনিমাম হাতে 3 থেকে 4 মাস হাতে সময় অবশ্যই রাখতে হবে। তাড়াহুড়া করাটা ওয়াইজ না। হ্যাঁ, কিছু লোক করতে পারেন যাদের বেসিক ভালো, দ্যাটস এ ডিফারেন্ট কেস। আমি এখানে এভারেজ লোকজনের কথা বলতেছি। যদি আপনি বুঝেন যে আপনার বেসিক খুব একটা স্ট্রং না, আপনি মাত্র এইচএসসি পাস করছেন বা 2020 সালের ঘটনা যারা অটো পাস হয়ে গেছেন, তাদের মধ্যে ফিয়ারটা বেশি কাজ করে। সো যদি আপনার এরকম কেস হয়, আপনি কী করবেন? আইএলটিএস কোর্স করতে গেলে তো ধামাধাম পারা যাবে না, কিছু টেকনিক আছে, কিছু ফর্ম্যাট আছে। অ্যান্ড আরেকটা কথা বলা শুরু করে মেইন কথাটা বলে নেই, আপনি রিডিং দিয়ে আইএলটিএস শুরু করবেন না প্লিজ, তাহলে আপনার আইএলটিএস কিছুই হবে না। আপনাকে শুরু করতে হবে স্পোকেন, রাইটিং, লিসেনিং, রিডিং। এটার উপর বেস করে আমার কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। আইএলটিএস ফ্যামিলি স্ট্রাকচার নামটা আমি পারলে এখানে আই বাটনে দিয়ে দিব, যেন আপনারা তাড়াতাড়ি খুঁজে পান। সো মেইন থিং ইজ আপনি প্রিপারেশন কেমনে শুরু করবেন বিফোর প্রিপেয়ারিং ফর আইএলটিএস এক্সাম। এটা হচ্ছে প্রাইমারি লেভেল। আইএলটিএস কোর্স করার আগে আপনাকে ফার্স্টলি ইংলিশের সাথে কানেকশন গ্রো করতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাকোয়েন্টেড উইথ দিস ল্যাঙ্গুয়েজ। যদি এই ল্যাঙ্গুয়েজের সাথে আপনার কানেকশন না থাকে, ইন্টারাকশন না থাকে, আপনার মোটো আইএলটিএস ভালো হবে না। আইএলটিএসের অ্যাব্রিভিয়েশনটা কি? দ্য ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চেক করবে, নো গ্রামার, নো ভোকাবুলারি। ল্যাঙ্গুয়েজ যার ভালো, তার গ্রামার ভোকাবুলারি আপনার বিল্ড আপ হয়ে যাবে। কিন্তু আপনি উল্টোভাবে যান, গ্রামার ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজ করতে যান, কখনোই ইজি হবে না। হতে পারে ডিফিকাল্ট হবে, অনেক ডিফিকাল্ট হবে। কারণ যদি কারো 12-13 বছর বা 14 বছর পড়াশোনা করে গ্রামার ভোকাবুলারি কনসেপ্ট ক্লিয়ার না হয়, সে 2-1 মাসের কোর্সে পারফেক্ট কখনোই করতে পারবে না। এটা একটা ফুলি ফোকাস কথা। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কতটুকু পারেন, সেটাকে ইউটিলাইজ করে যতটুকু ইমপ্রুভ করতে পারেন, দেন বাকিটুকু আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সঙ্গে সঙ্গে ইমপ্রুভ হয়ে যাবে। আপনি গ্রামার মুখস্থ করে আইএলটিএস পড়তে পারবেন না, ভোকাবুলারি মুখস্থ করে আইএলটিএস করতে পারবেন না। কারণ আইএলটিএসে কোনো কোশ্চেন কমন পড়ে না, কোনো ফিক্সড মুখস্থ আনসার দেওয়া যায় না, কোনো কিছু ফিক্সড লেখা যায় না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড জেনুইন। সো এই সেক্টরে একটা গুড নিউজ বলে অনেক স্টুডেন্ট ভালো লাগবে শুনতে। এখানে ভালো স্টুডেন্ট খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, খারাপ স্টুডেন্ট খুব ভালো করে। এটার মিনিংটা হচ্ছে যারা মুখস্থবিদ্যা, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে আমরা যেটা বুঝি ভালো স্টুডেন্ট বলতে, যাদের মেমোরাইজিং পাওয়ার ভালো, তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। কারণ তারা মুখস্থ করে খুব ভালো পারফর্ম করতে পারে, রিপ্রেজেন্ট ভালো করতে পারে লিখে। এখন যারা ফাঁকিবাজ, তারা কি হলে পড়াশোনা করে না, তারা হচ্ছে সব কিছু শর্টকাট খুঁজে, টেকনিক খুঁজে। শর্টকাট কেমনে করা যায়? আইএলটিএস টেকনিক আছে যেগুলো কেউ শিখে গেলে একেবারে খুব ইজিলি 6.5, 7 তোলা কোনো ব্যাপার না, এর উপরে ডিফিকাল্ট। 6 থেকে 6.5 বা 7 কোনো ব্যাপারই হবে না তাদের জন্য, কারণ টেকনিক্যাল, তাদের মেমোরাইজিং পাওয়ার ভালো না, কিন্তু তার টেকনিক খুব ভালো ধরতে পারে। যদি টেকনিকটা ভালো মতো ধরা যায়, আইএলটিএস স্কোর তোলা কোনো ব্যাপার না। এখন টেকনিকের কথা যদি বলি, আইএলটিএসের টোটাল টেকনিক আছে ওয়েল অ্যারাউন্ড 60টা, যেটা আমি প্রোভাইড করি। এখন আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি কী পাবেন? রিডিংয়ের ক্ষেত্রে স্ক্যানিং, স্কিমিং, গেসিং, এই 3টা ওয়ার্ড শেষ। কিন্তু রিডিংয়ে টোটাল টেকনিক আমি প্রোভাইড করি 20+, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করতে করতে শিখেছি। আমি কোনো মেমোরাইজ টেকনিক বা গুগল থেকে আমার টেকনিক শিখাই না, এগুলো কিছু ইস্যুজ আছে। সো কিপিং দ্যাট অ্যাসাইড, আপনি যখন প্রিপারেশন নেবেন সেক্ষেত্রে রিডিং হ্যাবিটটা কেমন গ্রো করবেন? এতক্ষণ কী বললাম? বেসিকটা। আপনাকে নর্মাল ইন্টারাকশন বাড়াতে হবে। রিডিং হ্যাবিট গ্রো করার জন্য পড়ার হ্যাবিট বাড়াতে হবে। রিডিং থেকে শুরু করি। রিডিং যদি আপনি রেগুলারলি কোনো আর্টিকেল পড়েন, কোনো নিউজ পেপার, ম্যাগাজিন, কমিক্স, এনিথিং, যার যেটা ভালো লাগে, সেটা উইকিপিডিয়া থেকে শুরু করে, বডি বিল্ডিং থেকে শুরু করে, ফ্যাশন ম্যাগাজিন থেকে শুরু করে, টেক ম্যাগাজিন, এনিথিং অ্যান্ড এভরিথিং উইচ এভার ইউ ফাইন্ড ইন্টারেস্টিং ইন, ওকে? এটা আপনাকে পড়ার হ্যাবিট গ্রো করতে হবে। রিডিং ভালো করতে চান, আইএলটিএস রিডিংয়ের কথা বলতেছি। অ্যান্ড আইএলটিএস রিডিং যদি ভালো করতে চান, কখনোই আপনি আইএলটিএস রিডিং পড়ে আইএলটিএস ভালো করবেন না। আপনাকে নর্মাল রিডিং হ্যাবিট গ্রো করতে হবে। সেকেন্ডলি, লার্ন টু লিসন মিউজিক। লার্ন টু লিসন মিউজিক কেন বললাম? অনেকেই দেখা যাচ্ছে যে হিন্দি গান শুনেন অনেক বেশি। বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট নেই যে কালো হওয়া থেকে শুরু করে অন্যান্য হিন্দি গান তো শুনেন নাই, আমি নিজেও শুনছি। সো ইংলিশ গান শোনার হ্যাবিট কিন্তু খুব কম।
ইংলিশ গান আমরা কেন শুনি না, ভালো লাগে না, এই টাচিং নাই, ফিলিংস নেই, এটা ফিলিংসের জন্য সব কিছু মানুষ করে না, রাইট? ইংলিশ গানের ওয়ার্ডসগুলো যদি আপনি না ক্যাচ করতে পারেন আপনি কিন্তু আইএলস পারবেন না, কারণ ওরা কিন্তু কাছাকাছি অ্যাকসেন্টে কথা বলবে, ওকে? অ্যান্ড আইএলস যে ফর্মেটে কথা বলবে এটা আপনাকে বোঝার জন্য ইংলিশের সাথে লিসেনিং কানেকশনটা গ্রো করতে হবে। অনেক স্টুডেন্ট দেখা যায় শোনা জিনিস সে হাজারবার শুনছে লাইফে, কিন্তু যখন লিসেনিং এক্সামে সে শুনছে সে বুঝতেছে না, বিকজ তার ওখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে, ওকে? সো আপনাকে লিসেনিং হ্যাবিট গ্রো করতে হবে, লিসেনিং টু মিউজিক আর মুভিজ। আপনি অ্যানিমেশনস দেখেন, গান শুনেন, সিম্পল কার্টুন দেখেন, টম অ্যান্ড জেরি বাদে যেখানে ইংলিশে কথা আছে, আপনি পোকেমন দেখেন, বেন 10 দেখেন, এনিথিং অ্যান্ড এভরিথিং উইচ ইজ সিম্পল, বাচ্চাদের দেখতে পারেন। আপনি বসে বসে রাপানজেল দেখেন, তাও সমস্যা নেই, কারণ কি আপনি যদি ইংলিশে কানেকশনটা গ্রো করেন আপনার লিসেনিং হ্যাবিট গ্রো হয়ে যাবে। এটা যেমন বিবিসি নিউজ দেখতে হবে এমন কোনো কোথাও লেখা নেই, এটা গেল লিসনিং নেই। এবার আসে হচ্ছে রাইটিং। রাইটিংটা নিয়ে যদি আপনি ইম্প্রুভ করতে চান আপনাকে পড়ার হ্যাবিট গ্রো করতে হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু। সেকেন্ডলি আপনি নর্মাল যে প্যারাগ্রাফ এসে এটার সাথে আজকে কম্পেয়ার করে কোনো লাভ নেই, এটা 20% মিল পাবেন হার্ডলি। বহু টিচার দেখবেন যে প্যারাগ্রাফ এসে স্টাইলে আপনাকে আইএলটিএস রিডিং টেক্সট টু শেখাচ্ছে, যদি এরকম কেউ করে আপনি নতুন কিছু না পান, বি শিওর আপনি সঠিক জায়গায় যান নাই, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি স্পোকেন, যদি স্পোকেনে ভালো করতে হয় এখানে আমাদের জাতিগত কিছু প্রবলেম আছে। আমাদের পুরো বাঙালি জাতি স্পোকেনটাকে খুব ভয় পায়। অ্যান্ড লাকি ফর মি, আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্পোকেনে 7 পড়াতে পারছি। আমি ওয়েল অ্যারাউন্ড থাউজেন্ড অফ স্টুডেন্টসের মধ্যে আমার পড়ানো যাবত 300-400 স্পোকেনে 7 আছে, ওভারঅল 7 আছে এরকমই। সো যারা কথা শুনছে তারা পেরেছে, যারা কথা শুনে না, ভয় পায়, পণ্ডিতি করে, তারা পারবেন না। সো আইএলটিএসের ক্ষেত্রে আপনাকে ইউ ডেফিনেটলি নিড এ মেন্টর। আপনি একা একা করতে গেলে পাবেন 5 বা 5.5, খুব বেশি স্মার্ট হলে 6, হ্যাঁ 1000 বা 100 জন একজন 7 নিজে নিজেই পাবে, বাসা থেকেই পাবে, আমি নিজেও পেয়েছি। কিন্তু সবাই এরকম না, আপনি এক্সেপশনাল কেসের সাথে নিজেকে কম্পেয়ার করলে কিন্তু হবে না। ইউ আর সিম্পল পারসন, থিঙ্ক সিম্পলি, কমপ্লিকেটেড কেন করতেছেন? এক্সাম যদি ধরা খান, একবার 17,500 টাকাতে বাস খান, প্যারেন্টস কিন্তু আপনাকে আজীবন করবে, টর্মেন্ট করবে যে হ্যাঁ তুমি পারো না প্রথমবার, আবার দিচ্ছ, আবার পারবা কিনা, তখন ইনসাল্টেড হবেন, ডিমোটিভেটেড হয়ে যাবেন। সো যদি আপনি একবার খারাপ হয় সমস্যা আছে কিন্তু। সো 17,500 টাকা ইনভেস্টের সাথে সাথে 5-7 হাজার টাকা বা 10,000 টাকা টিচার নিবে আপনার কাছ থেকে, বাট যদি প্রপার ওয়েতে যান, একটা পারফেক্ট টিচার কাছে যেতে পারেন, হি অর শি উইল টিচ ইউ পারফেক্টলি, এটা মাথায় রাখবেন। অ্যান্ড টিচারকে ভেরিফাই করাটা আপনার দায়িত্ব। আপনাকে দেখতে হবে যে টিচার আদৌ শেখাতে পারবে কিনা, যার চেহারা দেখে ঢুকতেছেন সে পড়াবে কিনা, নাকি যে পড়াচ্ছে সে আইএলটিএস জীবনে এক্সামও দেয় না, এক্সাম হলেও যায় কী হয় জানে না। এগুলো দেখা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সো এগুলো একটু খেয়াল রাখবেন। আর স্পোকেনের জন্য একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে স্পোকেন পার্টনার খুঁজবেন না। আমি অনেক জায়গায় দেখি, আমার নিজের একটা ফেসবুক গ্রুপ আছে, পার্টনার খুঁজেন। ভাই লাইফ পার্টনার লাগে, স্পোকেন পার্টনার লাগে না। কিন্তু স্পোকেন যদি আপনি কারোর সাথে প্র্যাকটিস করতে যান সেক্ষেত্রে আপনার হবে কি কনভারসেশন হ্যাবিট হয়ে যাবে। আর আইএলটিএসে কনভারসেশন না, আইএলটিএসে স্পোকেনও কিছু ফর্মেট আছে। আর স্পোকেন মানি স্পোকেন পার্ট 2 না যে স্পিচ দিবেন খালি, স্পোকেনের 3টা পার্টে কিন্তু ইকুয়ালি স্কোরিং করা থাকে। যদি কারো পসিবল হয় ভিডিওটা দেখার পর সময় থাকে, আমার ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন। আমি প্রতি উইকে একটা ফ্রি ক্লাস নিই ফ্রাইডেতে রাত 8:30-তে। আজকেও ফ্রাইডে, আজকে ভিডিও বানানোর সময় এই কাজটা একটু ক্লাসটা নিয়ে আসছি আমি। তো দ্য থিং ইজ, আপনি যদি পারেন, যে এই ভিডিওটা দেখছেন, যদি ইন্টারেস্ট থাকে একটু ভিজিট করবেন, অ্যাটেন্ড করবেন, তাহলে আমি যে কথাগুলো বলছি এটা আরও বেশি এলোবোরেটভাবে সুন্দরভাবে ওখানে এক্সপ্লেন করা হয়। তাহলে আপনার মিস্টেকগুলো থেকে বেঁচে যাবেন। কারণ একটা জিনিস কি, আপনি আইএলটিএস এক্সামে অ্যাটেন্ডই না করেন, কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, বাট দ্য থিং ইজ আপনি জানেন জিনিসটা কি, জানলে কমসে কম আরেকজনকে ভুল করা থেকে বাঁচাতে পারবেন। দ্যাটস মাই গোল। আপনি আমার ভিডিও দেখে আমার কাছে পড়তে পারেন, নট লাইক দ্যাট। হ্যাঁ, আপনি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। ভুল হয় প্লিজ ভুলটা বলে দেবেন, ভাই আপনার এটা মনে হয় আমার কাছে মানে ভুল বলছেন, হিউম্যান বিং ভাই, ভুল হতেই পারে, প্লিজ ইনফর্ম মি। বাট আমার মেইন ফোকাস আপনারা যেন মেইন কথাটা জানেন, সঠিক ওয়েতে আগাতে পারেন। কারণ ভুল ওয়েতে যদি একবার অ্যাপ্রোচ করেন, ট্রাস্ট মি, ঠিক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আইএলটিএস কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা কোর্স, রিমেম্বার দ্যাট। সো কোর্সটাও যেরকম এক্সপেন্সিভ, এক্সাম ফিটাও সেরকম এক্সপেন্সিভ। সো এখানে মানে কী বলবো, চিপ খুঁজলে হবে না, ওকে? অ্যান্ড বাইরে যেহেতু যেতে চাচ্ছেন সবাই, যারা আইএলটিএস কোর্সটা করবেন, আপনাকে অনেক ভেবে চিন্তা করতে হবে। কারণ অনেক জায়গায় দেখবেন যে আইএলটিএস কোর্স করে বাইরে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হচ্ছে, যেটা কস্ট আপনার অলমোস্ট 5 to 10 লাখ পড়ে যাবে। সো আপনি এখানে দেশে 5-6 হাজার টাকা বাঁচানোর জন্য ওখানে 5-7 লাখ টাকা খরচ করলেন, কে বুদ্ধিমান ভাই, বুঝে দেখেন। সো এই জায়গাটা খেয়াল করবেন। আর আইএলটিএস এক্সামের জন্য যার তার কাছে সাজেশন চাবেন না, রিকোয়েস্ট। আমি অনেক জায়গায় দেখি আমার কাছে অনেকে সাজেশন চান, আমি ভাই আমার কাছে সাজেশন চাও, একটু স্টাডি করেন। কারণ টিচার আপনাকে সাজেশন সে কি অথেন্টিক কিনা আপনি কেমনে বুঝবেন? আমি সত্যি কথা বলছি, ফাইন, আপনি কেমনে বুঝবেন সেটা? সো ইউজ ইউর ওন ইমাজিনেশন, ইউজ ওন ব্রেন। গুগল ঘাটেন, গুগল থেকে ক্যামব্রিজ ওয়েবসাইটের ঘাটেন যে সিস্টেমটা কী, অ্যাকচুয়ালি কী হচ্ছে। একজন টিচার বললো যে ভাই আমি সততার চাদরে মরণ, আমি কোনো খারাপ কিছু বলি না, ব্যাস হয়ে গেল না। ইউজ ইউর ওন হেড। কারণ আপনি মাথা ইউজ না করে কাজ করেন, এই সেক্টরে সার্ভাইভ করবেন না।
এটা একটা ইন্টারন্যাশনাল সেক্টর, আর আমরা হচ্ছে হোল লাইফ একটা নর্মাল পড়াশোনা ইউনিটে কাজ করে আসছি। তো এখানে যে আপনি যদি ফার্স্টেই কোনো একটা ভুল করে ফেলেন, আপনার ফুল কনফিডেন্সটা চলে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার জন্য দোয়া করবেন যেন আমি এরকম আরও অনেকগুলো ভিডিও বানাতে পারি, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে আপনাদেরকে হেল্প করা। কারণ যদি হেল্পটা হয়, আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ যে আমি হেল্প করতে পারছি কাউকে। যদি কেউ ডিসহার্টেড হন আমার কোনো কথা শুনে বা ইনসাল্টেড ফিল করেন, আই এম সো সরি ফর দ্যাট, কারণ আমি ওকে হার্ট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমার কথা হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করা। অ্যান্ড সবাইকে একটু রিকোয়েস্ট, আমার ফেসবুক পেজটা ভিজিট করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, কারণ এই ভিডিওগুলো আমি যে কথাগুলো বলছি আপনার অনেক কাজে দিবে। অ্যান্ড আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করলে হয়তো তারাও এই মিস্টেকগুলো অ্যাভয়েড করতে পারবে। সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।